আপনি এত গম্ভীর কেন? তোমার বড় ছেলের কোনো খোঁজ খবর রাখো আজকাল? কেন? সে আবার কি করলো? ফেরার পথে দেখলাম একটা মেয়ের সাথে তোমার বড় ছেলে। আমার মনে হয় ওর বস খ্রিস্টান মেয়ে ডোনা সেই হবে। ডোনা? ডোনার সাথে ফাস্ট ফুডের দোকানে? কি বলেন আপনি? যা দেখলাম তাই বললাম। আমার কিন্তু পুরো ব্যাপারটা একদম ভালো লাগেনি। আচ্ছা, ওই মাহতাব সাহেবের প্রস্তাবটার ব্যাপারে তুমি কিছু ভেবেছো? আমি আর কি ভাববো, আপনি তো সময় চাইলেন। আমি বলছিলাম কি, আমাকে এক কাপ চা দাও। কি গো, কোনো খবরই তো পেলাম না। ভাবের মনোভাব দেখে মনে হলো তো রাজি আছে, কিন্তু জহির ভাইয়ের সিদ্ধান্ত ছাড়া তো কিছুই বলা যাচ্ছে না। উনি তো আবার শেরের উপর শোয়া শের, উনি হ্যাঁ বললে তো বিপদ। কেন বিপদ কেন? আরে শেরের উপর শোয়া শের, ওই বিয়ে হলে কার সাথে ঠাট্টা তামাশা করবো? ও, বেয়াই হলে ঠাট্টা তামাশা করতে হবে কেন? শালার ফোন। কি বলে? হ্যালো হ্যালো, শয়তানের চালা, বলো কি হয়েছে? কি কি বলছো তুমি? আব্বার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আরে বলো না। আমার কাছে হ্যালো। হ্যাঁ, কি কি বলছিস তুই? তুই সত্যি করে বল, আব্বা বেঁচে আছে তো? আমি আসছি, এক্ষুনি আসবো। আমি এক্ষুনি যাবো, আমার যাওয়ার ব্যবস্থা করো তুমি। ঠিক আছে ঠিক আছে, আব্বা তো বেঁচে আছে, পরে গেলেও তো চলবে। না, আমি পরে যাবো না, আমি এক্ষুনি যাবো। কতদিন আমার আব্বাকে দেখি না। তোমার অফিস কেমন চলছে শিবলু? ভালো। বুঝলু তোমার কাজের ব্যাপারে স্যাটিসফাইড? জি। গুড। রোশন, তুমি সকালে ওই মাহতাব ভাই আর সেলিনা ভাবিকে গিয়ে বলে এসো কাল বিকেলে যেন ওনারা আমাদের বাসায় একটু আসেন। আমি কালই বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলতে চাই। উস্তাদের জরুরি তলব, কোনো নতুন কিছু? একদম চিল্লাবি না, গলা টিপ্প হয়ে গেলাম, ছাড়তে পারি। যা জিগামো সোজা সোজা উত্তর দেবে। আপনি কে? আমার সাথে এমন করতেছেন কেন? আমি আপনি কি করছি? তুমি কি করছো? তোমার লাগে এরকম করতেছি কেন? কারণ তুই একটা চোর, তুই একটা চিটার। চোর? আমি কি চুরি করছি? আপনার কি হারাইছে? ইজ্জত। ইজ্জত হারাইছে। ইজ্জত? ইজ্জত আবার কেউ হারায় নাকি? হারায়, ইজ্জত হারায়। তোরের শিষ্য যদি চিটারি করে তাইলে ইজ্জত হারায়। তুই চুরি কইরা, তুই চিটারি কইরা আমার ইজ্জত হারাইছ। তোর টেরামের চাক্কা কাইটটা আমি নদীতে নিয়ে ভালাই দিয়া। কেন ওস্তাদ, আমি কি করছি? তুই কালুতে টাকা খাস প্রত্যেকদিন 50 টাকা কইরা। কি করবো ওস্তাদ, চুরি নাই তো পেটে ভাত নাই, কিছু একটা তো করতে হইব। এই তাই বুঝলা চিটারি করবি, নিচে নামবি? আরে ওই পেটে তো আমারও টান পড়ছে নাকি? ওস্তাদ চল এক কাম করি। কি? ওই কালুর মতো কোনো বাড়িতে গিয়ে কাম লই। ওই শালা
আমার মতন দামদারে কোন বেটা কাম দিব? হ্যাঁ, কালু না ওই ছোটো মোটা আসরে কাম দিছে। তাইলে চলো রিক্সা চালাই। এই তোর চিন্তা ভাবনা একটু উপরে উঠে না কেন? হ্যাঁ, খালি নিচে নামস, তুই রিক্সা চালাবি? তাহলে কি করব? ব্যবসা, কিছু টাকা পয়সা জোগাড় করে ব্যবসা শুরু করব। লেট ঠেলা আদার ব্যাপারে জাহাজের খবর নিতেছে। আরে কাপড় তো কাপড়, তোমারে জানলেও চাই না পয়সা বেরোবো না, আবার ব্যবসা করবো। আরে রাস্তার ফকিরও তো তোমার ঠিকা পড়লো। বুঝলি, তুই তুই আমার ফকির বানাইলি। তোরে তোরে ওই জমি ভাবিসছে না আম্মা, তুমি আমাদের বাসায় তালা দেয়া। তালা দিয়া? জি। আচ্ছা আচ্ছা, যা তুই যা। আচ্ছা ঠিক আছে। তোরা কেন কোথায় গেল রে? যেখানে গেছে যাক না, মেজু ভাই আর ইমিয়াপুর ব্যাপার নিয়ে কথা বলো তো, সকালে বললেই হবে। মা, আমার কাছে ইমির নাম্বার আছে, তুমি ফোনে আন্টির সাথে কথা বলো। সকালে দেখা যাবে আঙ্কেলের সাথে আব্বার দেখা হয়ে গেল, তখন কি না কি বলে। তাও ঠিক। Cannot be reached. তাহলে আর কি, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কি একটু কথা বলতে পারি? জি ভাই বলেন। আচ্ছা, এই মাত্র যে মেয়েটা ছবি উঠে নিয়ে গেল, ও আমার বোন। জি জি। তো ওনার ছবির সিরিয়াল নাম্বারটা দেন নাই দিছি, আমাকে একটু দিবেন? ও সিরিয়াল নাম্বারটি দেওয়া হয়নি? না ভাইয়া। আচ্ছা, আপা কোথায়? আপা বাইরে রিক্সার মধ্যে বসে আছে। ও আচ্ছা, আপনি রিসিপ্টটা দিন, আমি সিরিয়াল নাম্বারটা তুলে না দিচ্ছি। ভাইয়া, রিসিপ্টটা আনাটা কষ্ট না, বাইরে আমি লিখে নিবো ভাইয়া, দেন আমাকে দেন। আচ্ছা ঠিক আছে। অত দূর থেকে এখানে আসাটা ঝামেলা না। আপা আপনিও আসছেন? মিল্টন তুই? আপা আপনার ভাই আপনাকে থেকে দৌড়ালো কেন? ভাই? কে আমার ভাই? ওই যে ছেলেটা দৌড় দিয়ে পালালো। ও আমার ভাই হতে যাবে কেন? আমরা কলেজে একসাথে পড়ি। দেখুন তো আপা কেমন যুগ পড়েছে, উনি বলছে উনি নাকি আপনার ভাই, আর আপনার ছবির সিরিয়াল নাম্বারটি আমার কাছে চাচ্ছে। পরে এসে আপনার ছবি সিরিয়াল নাম্বার দিবে আর আপনার কতগুলো ছবি পিন করে নিয়ে যাবে। আচ্ছা, যা হোক, আপনি ছবি ডেলিভারি যেটা দিতে হয়তো ভুলে গেছেন। ও সরি আপা, সরি, রিয়েলি সরি, আমি দিচ্ছি এখন। আম্মা, বাজারের যে দাম ঠিক মতো কিনাই যায় না কিছু। এই যে আটা আনতে কইছিলেন, আনছি। পুঁই শাক আনতে কইছিলেন, কিন্তু পুঁই শাক পাই নাই। আনছি পালং শাক। এ কি আম্মা, আপনি তরকারিতে চিনি দিতেছেন কে? এই চিনির কোটা এখানে রেখেছিস কেন? এই জায়গায় তো খাই আম্মা। তাই তো। আম্মা, এত কি চিন্তা করতেছেন? ওনারা তো বাসায় নাই। আজ নাই কাল থাকবে, কিন্তু আমি কিছু বলার আগেই তোর খালুজান যদি মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
হ্যালো হ্যালো ইমি, হ্যালো, শুনতে পাচ্ছ? তোমার মোবাইল বন্ধ কেন? কোথায় গেছো তুমি? হ্যালো, কি নানা বাড়িতে? শুনতে পাচ্ছি নানা মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, কি আন্টির স্ট্রোক করেছে? আচ্ছা শোন, হ্যালো, নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে, তুমি নেটওয়ার্কে আসো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা শুনতে পাচ্ছ? শোনো, এদিকে তো মহা ঝামেলা হয়েছে, আব্বা তোমার আর ভাইয়ের বিয়েতে রাজি হয়ে গেছে এখন তো। হ্যালো হ্যালো, বিয়ে ব্যাগের একটা সিস্টেম আছে আম্মা। কিভাবে? বাজার করতে যাওয়ার সময় ব্যাগের মধ্যে দাওখান নিয়ে যাব, তারপর রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবো। মাহাতাব খালুরে পাইলেই ব্যাগের মধ্যে দাওখান বাইর করে গলায় ধরে একটা থ্রেড দিয়ে দেবো। কি সর্বনাশ! কি কথা? খবরদার এসব কিছু করবি না। মা, ইমিদের খবর পাওয়া গেছে। গতকাল রাতে ওর নানার মৃত্যু সংবাদ পেয়ে ওরা গ্রামের বাড়িতে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফোনটা আমাকে দিলি না কেন? ভাবির সাথে একটু কথা বলতাম, আর আগে থেকে একটু ভাবিকে এই ব্যাপারেও টাচ দিয়ে রাখতাম। আন্টির অবস্থা খুবই খারাপ, বাবার মৃত্যু সহ্য করতে না পেরে আন্টি স্ট্রোক করেছে। তাহলে তো ওদের অবস্থা ভয়াবহ রে। দেখ তো ফোনটা পাস কিনা, একটু খবর নেই। মোবাইল বন্ধ পাচ্ছি, নেটওয়ার্কের সমস্যা এখানে। হ্যালো, তিলা, বলো ভাইয়া। আচ্ছা, ওই আম্মা কি আন্টির সাথে কোনো কথা বলেছে, জানিস কিছু? ভাইয়া, ইমি আপুর নানা মারা গেছে তো, তাই ওরা বাসায় এখনো ফেরেনি। ও তাই নাকি? দোয়া করছে তার না ফেরে, একদম লাপাত্তা হয়ে যাক। উফ ভাইয়া, তুমি এসব কি যে বলো না। আচ্ছা শোন, ওই কোনো কিছু হলে তুই আমাকে জানাস। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যালো ইমি, হ্যালো হ্যালো ইমি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আরে জোরে বলছি কেন? আর শুনতে পাচ্ছ কিনা ছেড়ে তো বুঝতে পারছি না। হ্যাঁ ইমি, কি তোমাদের গ্রামটা কোন চুলায় বলো দেখি? নেটওয়ার্ক নেই? তুমি কোথায়? হসপিটালে নেটওয়ার্ক আছে? হ্যাঁ, খালাম্মার কি অবস্থা? কি হলো, কাঁদছো কেন? খালাম্মা কি তার মানে? আরে কি পাগলের মতো কথা বলছো? তোমার মা মারা গেলে আমি খুশি হবো কেন? তোমার মা কি আমার মা না? আচ্ছা, ডাক্তার কি বললো আমাকে কিন্তু জানিও ফোন করে। আচ্ছা শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তোমার বাবা যেন কোনো মতেই ঢাকায় না আসতে পারে, ঠিক আছে? সেই ব্যবস্থা করবে। হ্যাঁ, দরকার হলে খালাম্মাকে দিয়ে বোঝাবে। আর তাতেও যদি কাজ না, তাহলে রাতে বাসের বাড়ি দিয়ে পা ভেঙে দিবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শেষের কথাগুলো সুন্দর করে সেটা বুঝতে পারলাম না। ওই খৈল ভাই, কি কবা? তাড়াতাড়ি কও, কারণ বাজার যাবো, মাল আনতে। তুমি একটা ফালতু লোক। কি কইলা? তুমি একটা খচ্চর লোক। নিজের জন্য কারে ভদ্র লোক? তোমারে মনে কইতাছে চকলেটের মতো চাবায় খায় ফেলাই। তুমি আমার ওস্তাদ যে 50 টাকার কথা কইতে গেছো কি লিগা? কবনাতে কি করবা? কবনাতে কি করবো? তুই যে নিজে ওস্তাদে 50 টাকা মাইরে খাচ্ছিস, সেটা কি আমি জানি না? আসলে আগে উচিত ছিল তোমার এই 50 টাকার কথা কয়ে দেওয়ানের, তাইলে এই ঝামেলাটা হইতো না। তাহলে তো আমাকেও 20 টাকা ভাগ দিতে হইতো। তুমি আসলে একটা ফালতু লোক। আচ্ছা, তোমার এই চকলেট বেচা কয় টাকা লাভ হয়?
এক প্যাকেট বেচলে 12 টাকা। হঠাৎ এইসব কথা জিজ্ঞাসা করিস কেন? না মানে আমার ওস্তাদে চুরি বাটপারি ছেড়ে দিয়া ব্যবসা করবো চিন্তা করতেছে। খুবই ভালো কথা। খুবই ভালো না তো পশু। তোমার মতো এই চকলেট বেচা 12 টাকা লাভ কইরা আমার চলবো না। চকলেটের দামটা লেখা রাখো। হ্যাঁ খালি লেখি রাখো, লেখতে রাখলে আমার বাকির খাতাই শেষ। দত্ত সব হ্যাঁ বল। তুমি কি বাইরে? হ্যাঁ ওই একটু কাজে বের হচ্ছে। কেন? না মাহতাব আঙ্কেল। মাহতাব আঙ্কেল কি হচ্ছে? এসেছে? চলে যাচ্ছে? না 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 আসিনি, সেটা বলার জন্যই তোমাকে ফোন করলাম। মাথা মোটা কথা কেন? তুমি রাগ করছো কেন? রাগ করবে না, আমি যে খবর জানি টিনা তো আমাকে জানিয়েছে। সেটা তো আর আমি জানি না। তা জানবি কেন? আছে শুধু নিজের ঠান্ডায়। শোন, আমাকে আর ফোন দিবি না, দরকার হলে আমি তোকে ফোন করবো। হ্যাঁ রাখি। আরে আপনি আমার দিকে যাচ্ছেন, আপনি ঘুরেন। এই তুই এখানে বসে কি করছিস? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। পাহারা দিচ্ছি ভাইজান। কেন, মোতালেব কোথায়? আমি তো গেট পাহারা দিচ্ছি না ভাইজান। তাহলে কি পাহারা দিচ্ছিস? মাহতাব খালুরে, উনি যিনি গেট দিয়ে ঢুকতে না পারে এই জন্য গেটে বসে পাহারা দিচ্ছি। তা উনি আসলে তুই ঠেকাবি কি করে? এইখান দিয়ে প্রথমে রিকোয়েস্ট করব, তারপরেও যদি কথা না শুনে জোর করে গেট দিয়ে ঢুকতে চায় তাহলে এইখান দিয়ে এমন তারানি দেব যে ব্যাগ বুঝটা ফেলা দিয়ে আবার গ্রামে চলে যাবে। চুপ! তোকে মাথাপুরি করতে কে বলেছে? দে চাকু দে, চাকু দে। চল তুই চট করে গিয়ে আমার নাম্বারে এই 200 টাকা ফ্লেক্সি করে দিয়ে। আচ্ছা ঠিক আছে যা। এভাবে কি তুই আর বিয়ে ঠেকাতে পারবি? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ইমি, মনে হচ্ছে কতদিন তোমায় দেখিনি। জানি না এই বন্ধ দরজা আর কতদিন দেখতে হবে। কবে যে তুমি আবার আমাকে অভিমান করে বলবে লুথা লাভেন্ডিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, মঈন ভাই ইমি আপু একে অন্যকে ভালোবাসে আর আঙ্কেল বিয়ের সিদ্ধান্ত নিয়েছে শিপলু ভাইয়ার সঙ্গে, রাইট? হ্যাঁ। শিপলু ভাইয়া জানে যে মঈন ভাই? ভাইয়া জানার প্রয়োজন নেই তো। কেন? ভাইয়া তো তার কলিগ ডোনাপুর সাথে। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? তোর কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হচ্ছে? অফ কোর্স, একদম আমার দেয়া গিফটার মতো। গিফট? ও ভালো কথা, মনে পড়েছে। তোর জন্য তো একটা শোপিস কিনেছি। দাঁড়া। আমার জন্য? কেন?